This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেপ্তার আরো 4 জন। বড় খবর, ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেপ্তার আরো 4। গত দুদিনে মালদা থেকে গ্রেপ্তার মোট 5 জন। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুব্রতোষ, এদের পরিচয় কি এক? 2 নম্বর, মালদা ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশেই বাংলাদেশ, বাংলাদেশের কোনো যোগ রয়েছে? হ্যাঁ, দেখো, এদের সাথে পুলিশের প্রাথমিক অনুমান যে এদের সাথে একটা বাংলাদেশের যোগাযোগ রয়েছে, কারণ এই 4 জনই গতকালকেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেই বৈষ্ণবনগর এলাকা থেকেই, বৈষ্ণবনগরের খুব কাছে যেখানে এদের মানে ব্যবসা, এদের প্রত্যেকেরই কিন্তু একটা করে সাইবার ক্যাফে রয়েছে, এবং যেখানে এদের ব্যবসা তাদের খুব কাছেই মানে সংলগ্ন হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এবং এই সাইবার ক্যাফে পুলিশের অনুমান শুধু, এবং তারপরে গতকালকে একজনকে ধরার পরেই আজকে আবার মানে 4 জন, ভোর রাতে 4 জনকে অ্যারেস্ট করেছে পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। এবং এই 4 জন মূলত তোমার সারা রাত ধরে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করার পরে ভোরবেলায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাদের কাছ থেকে পেন ড্রাইভ থেকে শুরু করে চিপ থেকে শুরু করে আরো অনেক কিছু সামগ্রী তারা উদ্ধার করেছে, এবং সেই সমস্ত কিছু সেগুলো তারা নিয়ে যাচ্ছে। বেশ, নজর থাকবে সুব্রতোষ, নজর থাকবে, নজর রাখো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিএফএ বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী 30শে নভেম্বর ইপিএফওর অচি পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা। সদস্যদের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির প্রস্তাব নিয়ে কথার সম্ভাবনা। ট্যাবের টাকা গায়েব, বিড়ম্বনায় মুর্শিদাবাদের স্কুলগুলো। বড় খবর, ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করার নির্দেশ স্কুল পরিদর্শকের। ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করার নির্দেশ স্কুল পরিদর্শকের। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌশিক, যারা খরচ করে ফেলেছে সেই ক্ষেত্রে কি হবে? 1 নম্বর। 2 নম্বর, যারা এর জন্য দায়ী, কেন সাফার করবে স্কুলের পড়ুয়ারা? দেখো, প্রথমত যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলের যাতে টাকা খরচ না করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই টাকা খরচ করে দিয়েছে, এবং স্কুলের প্রধান শিক্ষক যেভাবে তাদেরকে বোঝাচ্ছে যে যাতে কোনো রকম খরচ না করে, কিন্তু এখানে কিন্তু ফেরত নেওয়ার কোনো সেইভাবে কোনো তাদের কাছে অর্থাৎ বোঝানোর ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। এবং অন্যদিকে যে ছাত্ররা সাফার, একদমই সেই প্রশ্নটা উঠছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করা হয়নি। সেখানে কি শুধু ছাত্রদের বোঝানো ছাড়া তাদের কাছে আর উপায় নাই। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই টাকা তুলে নিয়েছেন, যাদের অ্যাকাউন্টে ডবল টাকা গেছে। আবার বেশ কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত টাকা পায়নি, এবং তারা কবে টাকা পাবে, কি আদৌ পাবে না, সেই নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যেমন প্রায় 5 কোটি টাকা কিন্তু ডবল দ্বিতীয়বার টাকা গেছে, অর্থাৎ দ্বিতীয়বার যাদের 17টি স্কুলে টাকা গেছে সেই সংখ্যাটাও কিন্তু প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে সেই টাকা আদৌ কিভাবে ব্যাক করা হবে সেটা এখনো পর্যন্ত নজর থাকবে। কৌশিক, নজর থাকবে, নজর রাখো। ডিআই সাহেব একটা চিঠি করেছেন ব্যাংকগুলিকে রিভার্স উইথড্রলের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেই অ্যাকাউন্টটাকে ড্রাই করে নিয়েছে, তুলে নিয়েছে টাকা। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনও আমরা জানি না। আমাদের ডিআই সাহেবের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে উনি এই ব্যাপারটা কনভে করতে বলেছেন ছাত্রছাত্রীদেরকে, যাতে টাকাটা তারা ব্যবহার না করে, সেই হিসেবে আমরা জানিয়েছি। এদিকে G20 শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী 18 এবং 19শে নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক। ব্রাজিল যাওয়ার আগে 16 ও 17 নভেম্বর আফ্রিকা দেশ নাইজেরিয়া যাবেন তিনি। রিও দে জেনেরোয় G20 শীর্ষ বৈঠক সেরে যাবেন দক্ষিণ আমেরিকার আরেক দেশ গায়নায়। আমরা ধারাবাহিকভাবে ট্যাবের খবর দেখিয়ে যাচ্ছি আপনাদের। ট্যাব কাণ্ডের পিছনে জামতারা গ্যাংয়ের হাত থাকতে পারে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে জামতারা গ্যাং তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি
এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। এদিকে অসুস্থতার কথা উড়িয়ে দিলেন সুনিতা উইলিয়ামস। চিন্তার কিছুই নেই, আশ্বস্ত করলেন সুনিতা। ফ্লিট শিফটের কারণে এমন দেখাচ্ছে দাবি সুনিতার। গতকালই নাসার পাঠানো সুনিতার চেহারা দেখে চমকে উঠেছিল গোটা বিশ্ব।